নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সুজি দিয়ে মিষ্টি তৈরির একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব সুজি দিয়ে নরম তুলতুলে গোলাপজাম। এই গোলাপজাম মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি আর নিয়েছি দুধ। 150 গ্রাম আমি সুজি নিয়েছি। দুধ নিয়েছি আমি 400 ml। দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধ ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ এলাচের গুঁড়ো। এতে মিষ্টিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অল্প অল্প করে সুজি মেশাতে থাকবো আর নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে সুজি যাতে দলা পাকিয়ে না যায়। এইভাবে নাড়তে নাড়তে সুজিটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে। আর দিয়ে দেব 1 চামচ ঘি। এতে মিষ্টিতে ঘির সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও ঘি সুজির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। সুজি অনেকটাই ড্রাই হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। সুজি আর দুধের মিশ্রণটা একটু নরম করে তৈরি করতে হবে। যদি খুব শক্ত হয়ে যায় তাহলে গরম জল বা গরম দুধ অ্যাড করতে পারেন। একটা থালায় ট্রান্সফার করে নিয়েছি। এভাবে একটু ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। একেবারে ঠান্ডা করব না, অল্প গরম থাকতে থাকতে মেখে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। খুব নরম করে মাখতে হবে, না হলে মিষ্টিগুলো নরম হবে না। তিন 4 মিনিট ধরে সুজি বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর থেকে বল তৈরি করে নেব। আবারও হাতে ঘি লাগিয়ে নিয়েছি। দু হাতে তালুর সাহায্যে গোল করে নেব। যাতে কোনো ক্র্যাক না থাকে এইভাবে মসৃণ করে শেপ দিয়ে নিতে হবে। মিষ্টির আকারে আমি শেপ দিয়ে নিয়েছি। এইভাবে মসৃণ করে শেপ দিয়ে নিতে হবে যাতে কোনো ক্র্যাক না থাকে। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। তেল আমি হাই ফ্লেমে গরম করে নেব। মিষ্টিগুলো ভাজবো মিডিয়াম ফ্লেমে।
মিষ্টি ভাজতে ভাজতে চিনির শিরা আমি তৈরি করে নেব। দিয়েছি জল আর দিয়ে দেবো চিনি। তেল গরম হয়ে গেছে। একসঙ্গে বেশি দেবো না, কড়াইতে যতটা জায়গা ততটাই দেব। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে সাবধানে উল্টে দেব। চিনির শিরা তৈরি হয়ে গেছে। শিরায় সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব এলাচের গুঁড়ো। চিনির শিরা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না। এর ঘনত্ব ঠিক এইরকম হয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে রাখবো। মিষ্টিতে সুন্দর একটা কালার চলে এসছে। তেল ঝরিয়ে উঠিয়ে নেব। পরের মিষ্টি একইভাবে ভেজে নেব। চিনির শিরা আবারও ফুটিয়ে নেব। আর দিয়ে দেব মিষ্টি। তিন চার মিনিট চিনির শিরার সাথে মিষ্টি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট চিনির শিরার সাথে মিষ্টিগুলো বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চিনির শিরার মধ্যে 15-20 মিনিট এভাবে রেখে দেবো আর ঢেকে রাখবো। সুজির গোলাপজাম রেডি। আমি একটা বলে সার্ভ করে দিয়েছি। এই গোলাপজামের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।